আকাশে উড্ডয়নকালে, বিমানে অবস্থানকালে ইফতারির সময় হলে কিভাবে ইফতার করতে হবে তার ব্যাপারে বিধান কি, চলুন জেনে নেই বিস্তারিত। প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম পুরুষ ও নারীর জন্য রমজানের রোজা ফরজ করা হয়েছে। গুরুতর অসুস্থতা, নারীদের জন্য গর্ভধারণ, শিশুদের দুগ্ধপান, মেয়েদের পিরিয়ড এবং সফরের কারণে রোজা না রাখার বিধান দেওয়া হয়েছে। কেউ সফরে থাকলে তার জন্য রমজান মাসের রোজা ভঙ্গ করা জায়েজ, তার জন্য সিয়াম পালন করা কষ্টকর হোক বা না হোক। তবে মুসাফিরের জন্য সিয়াম পালন করা কষ্টকর না হলে তার জন্য রোজা পালন করা উত্তম, আর কষ্টকর হলে তার জন্য রোজা ভঙ্গ করা উত্তম। রমজান মাসে কেউ দেশের সীমানার মধ্যে বিমানে সফর করলে সাধারণত তিনি দেশের নিয়ম এবং সময় অনুযায়ী ইফতার করে নেন। তবে রমজানে দেশের সীমানার বাইরে অন্য কোথাও বিমানে সফর করলে ইফতারির সময় নিয়ে বেশ দ্বিধাগ্রস্ত হয়ে পড়তে হয়, কারণ দেশের সীমানায় নিয়মিত সময়েই সূর্যাস্ত ও সূর্যোদয় হয়। কিন্তু বিমান ভূমি থেকে কয়েক হাজার ফিট উপরে ওঠার পরে দেশের আকাশে সূর্যাস্ত গেলেও বিমান থেকে স্পষ্টভাবে সূর্য দেখা যায়, বিশেষ করে বিমান যখন পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যেতে থাকে। যেমন কেউ বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বিমান উঠলো, এক্ষেত্রে বিমান যেহেতু পশ্চিম দিকে যাচ্ছে তাই দীর্ঘ কয়েক ঘন্টা সূর্য চোখের সামনে থাকে, অথচ বাংলাদেশের সময় অনুযায়ী সূর্যাস্ত হয়ে গেছে অনেক আগেই। এক্ষেত্রে বিমানে যাত্রীরা যদি সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করে তাহলে দেখা যাবে কখনো কখনো রোজার সময় প্রলম্বিত হয়ে 20 থেকে 22 ঘন্টা হয়ে যায়। এই বিষয়ে ইসলাম কি সমাধান দিচ্ছে? এমন পরিস্থিতির ক্ষেত্রে ইসলামী আইন ও ফিকহ শাস্ত্রবিদদের মতামত হলো, বিমানের যাত্রীরা নিজেরা যখন সূর্যাস্ত হতে দেখবে তখন ইফতার করবে। উপরে উল্লেখিত পরিস্থিতির ক্ষেত্রে বিদেশের আকাশ থেকে বাংলাদেশের সময় অনুযায়ী ইফতার করা যাবে না, এবং যে এলাকার আকাশের উপর বিমান আছে সেখানে স্থলভাগের হিসাবেও নয়। এক্ষেত্রে যদি রোজা 20-22 ঘন্টারও হয়ে যায় তখনও সূর্যাস্ত না দেখে ইফতার করা যাবে না। তবে কোনো ব্যক্তি যদি এই অবস্থায় রোজা পুরো করতে গেলে অসুস্থ হয়ে যাওয়ার প্রবল আশঙ্কা থাকে তাহলে তিনি ভেঙে ফেলতে পারবেন এবং পরে এ রোজার কাজা করে নেবেন। উল্লেখ্য যে সফর অবস্থায় যদি সুফি সাদিক শুরু হয়, অর্থাৎ রাতের শেষ ভাগে যদি কেউ সফরে থাকে তাহলে শুরু থেকেই তার জন্য রোজা না রাখার সুযোগ রয়েছে, পরবর্তীতে সে কাজা করে নেবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে সিয়াম পালন করার তৌফিক দান করুন, আমিন।